এই পাকা ছেলে, এই মোবাইলটা তো নতুন মনে হচ্ছে। এটা কার? এই মোবাইলটা নিয়ে দরজা বন্ধ করে বাইরে কি করছিল? এই কি হলো? চুপ করে আছো কেন? চাচিকে ডাকবো? বলো বলো, এই মোবাইলটা কার? বলো কি হলো, বলো। আমার 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 মানে মানে হচ্ছে কি, কাছে এসে বোঝাই। হ্যাঁ, হয়েছে কি, অফিস থেকে না সবাইকে একটা করে সেট দিয়েছে, বুঝলে? তো আমার তো দরকার নেই, তুমি জানো আমার একটা আছে। তো ও অসুস্থ, ওকে দিয়ে দিলাম। বাড়িতে বসে রয়েছে বেচারা, সারাদিন গান টান শুনবে, গেম টেম খেলে। বললাম মনটাও ভালো থাকবে, মন ভালো থাকলে আমার শরীর ভালো থাকে। কি জানো না, সুজান সুজান ঠিক বলেছি তো? খাবো খাই, তুমি সন্দেহ করলে, দেখলে তো? ও কাজ আমার নয়, আমি তো পুলিশ না, বলো? দুজনে আমার কাছে কিছু লুকোচ্ছে না তো? এদের কোনো বিশ্বাস নেই। গুড গুড স্যার, মোটর ভেহিকলসের তথ্য অনুযায়ী গাড়িটা ছিল ভাড়ার গাড়ি। আর সেই দিনই ওই গাড়িটা ভাড়া করেন চন্দন রায়চৌধুরী। কে? চন্দন রায়চৌধুরী। ইরফান হাকিম, may I? আস্তে আস্তে। কিমা এই কি রে? এই এই তোরা কি রে, এই ভারী ট্রাঙ্কটাকে তোরা নিজেরা টেনে টেনে নিয়ে এলি? ওমা, তোদের আক্কেল বুদ্ধি আর হবে না। কি কাণ্ড! ওর যদি কোমরে লাগতো তাহলে কি হতো? কেন মা? ছেলেরা পারে আর মেয়েরা কি পারে না নাকি? না, আশ্চর্য! সবসময় মুখে মুখে তক্ক আমার ভালো লাগে না। বাড়িতে এতগুলো লোক রয়েছে, একদিন ওকে ডাকলেই হয়, তা না পাকামো করে সব নিজেরা করছে। বলি করতে হলো কেন? হ্যাঁ, ভারীটা বাবাকে কদিন ধরে বলছিলে যে শীতের জামা কাপড়গুলো রোদে দিতে। তাই ভাবলাম আজকে রোদ উঠেছে, এগুলো রোদে দিয়ে দিই। অমনি বাড়িতে এতগুলো ছেলে রয়েছে, কাউকে একটা ডাকলেই হয় যেটু করে দাও করে দাও, তা না নিজেরা পাকামো করে একেবারে। খুব রাগ হচ্ছে আমার। মা, এটা কার? কি সুন্দর গো! কার গো? আমাদের বাবালে তোর বরের। এতটুকু? শোন না, এর সঙ্গে একটা না মাথা টুপি ছিল, একটা প্যান্টলুন। তোর বাবা একবারে পুরো সেট কিনে এনে দিয়েছিল। আর যখন তখন না এটাকে পরে ফেলতো, বুঝলি? একটা বেটে লাঠি জোগাড় করে নিয়ে আসতো, নিয়ে সেটাকে এরকম করে নিয়ে সে গব্বর সিং হতো। গব্বর সিং? এমনি 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 করে এমনি এমনি করে গোটা উঠোনটায় হাঁটবে আর বলবে, কিতনে আদমি থে। শোন না, অপুটা তখন এই ডুগরি ঘুরে গুড় 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 করছে, তার মুখে তখনও ভালো করে বুলি ফোটেনি। ও তো ছোটবেলা থেকে পুরোপুরি দাদার নেওটা। যেই দাদা জিজ্ঞেস করছে কিতনে আদমি থে, ও আদো আদো গলায় বলছে, দো থে দো থে। এত ভালো ছিল দিনগুলো,
একেবারে যেন ঝকঝক করত। আর এখন কেমন হয়ে গেছে দেখ, আমার অমন হাসি খুশি মেয়েটা। অপুটা কি হাসি খুশি ছিল জানিস মুস্কান? শ্বশুর বাড়ি গিয়ে কেমন আছে কি জানি। তোমাদের মেয়ে ভালো আছে কাকিমা? খুব ভালো আছে। দেখুন, সৈকত দেবরায় শুধুমাত্র আমার ক্লায়েন্টই নয়, দীর্ঘদিনের পরিচয়। এর আগেও আমি ওদের দেবরায় নার্সিংহোমের হয়ে কেস লড়েছি। সো তার মানে আপনি এতক্ষণ ধরে যা বলছিলেন তার সবটাই সত্যি। প্রমাণ দেব? না, তার আর কোনো প্রয়োজন নেই। আপনার উপর ভরসা আছে মিস্টার সিনহা। সে কি, এত তাড়াতাড়ি ভরসা করে ফেললেন? হ্যাঁ, কারণ সন্দীপের মুখে আপনার অনেক কথাই শুনেছি। আপনি তো ওর কেসটা আসলে আসলে উনি খুব ভালো মানুষ, তাই হয়তো একটু প্রশংসা করে ফেলেছেন। এইভাবেই বা কেন বলছেন? যদি আপনি না থাকতেন তাহলে হয়তো থাক নাই, সে পুরনো কথাই। অ্যাকচুয়ালি আমি নিজে খুব কমফোর্ট ফিল করি না এই পুরনো কথা নিয়ে। সরি। সরি, ফাইন। দেখুন, এই অপর্ণা দেবীর কেসের দায়িত্বটা তো আমার উপর রয়েছে, আর আপনার উপর রয়েছে দেবরায় নার্সিংহোমের তদন্তের ভার। সো আই থিঙ্ক যে এক্ষেত্রে আমাদের একজনের আরেকজনকে দরকার হবে। বেশ, তো বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি সাধারণত এই সমস্ত ক্ষেত্রে একটু প্রমাণ নিয়ে তারপরে নামতে চাই, পুরোপুরি তৈরি হয়ে। আমার আরো কিছু প্রমাণ দরকার। ইনভেস্টিগেশন চলছে, আপনি বলুন আপনার কি ধরনের প্রমাণ দরকার। আমার ধরুন এমন কিছু প্রমাণ যাতে আমি এই অপর্ণা দেবীর জামিনের মেয়াদটাকে বাড়াতে পারি, তাহলেই আমি ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। সো ইটস কাইন্ড অফ স্ট্রং এভিডেন্স। सबूत हम देंगे। आप सिर्फ अपना काम में कंसंट्रेट कीजिए मिस्टर सिन्हा, ये लड़ाई आपको जीतना है। বাবু কেন আরে দেখেন পিছলে বার আপনি আমাকে বুলালেন, আমি চলে আসলাম। এবার আমি খুদ হাজির হয়ে গেলাম। আমি আপনাকে এখানে দেখবো এটা ভাবতেও পারিনি। কেন? দেখেন, সন্দীপের কেসটা সময় আমরা অপর্ণাকে দেখেছি, একটা মেয়ে ইনসাফকে খাতির লড়াই করছে। হ্যাঁ, মগর ওই শ্বশুর বাড়ির সঙ্গে ওকে ফাইট করতে হচ্ছে। রাইট, ইউ রাইট। আজ ওর পাশে আমরা না দাঁড়ালে মিস্টার সিনহা बहुत शर्म की बात होगी, बहुत शर्म की बात होगी। সুজনের কথা শোনার পর অপর্ণা কিভাবে রিয়াক্ট করবে কে জানে। কি এত ভাবছো বাবা? হ্যাঁ, না না না, মন খারাপ করো না, মন খারাপ করো না। চিরদিন কি কারোর সমান যায়? যেন আমার মা আমাকে একটা কথা প্রায় বলতেন,
যে খোকা, রাতের অন্ধকার দেখে ভয় পাস না, ভোরের আলোর জন্য অপেক্ষা কর। রাতটা যে অনেক বড় কাকাবাবু, আর কত অপেক্ষা করব বুঝতে পারছি না। সৈকতে বসো। বসো বসো। না না, আপনি বসুন। না না না, তুমি বসো না, আমি তো বাড়িতে বসেই আছি, তুমি বসো বসো বসো। বসো না। বসো। ও, আমারও একটা নিয়ে এলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতদিন পর দেখা হলো মুস্কান। তুমি ভালো আছো তো? তোমরা ভালো আছো? হ্যাঁ রে অপু, আমি আর তোর কাকা যে ও বাড়ি গিয়েছিলাম, শুনেছিস তো? এই শুনেছি কাকিমা, কিন্তু একটা ফোন করে যাবে তো বলো। আমি আর ও একটু বেরিয়েছিলাম, জানতাম না তো। সেই তো, তা তো ওদের কি দোষ? আমি তো সত্যি ফোন করে যাইনি, সেটা আমারই দোষ হয়েছে। অপর্ণাদি, তোমার শরীর ঠিক আছে তো? যা যাচ্ছে আমি তো সব শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। বিশ্বাস কি আমিও করতে পারছি? বারবার মনে হচ্ছে এই হয়তো বাবা আমাকে ডাকবেন। আসলে কি জানিস অপু, তুই এটা নিয়ে অনেক ভাবছিস তো, তাই এটা থেকে বেরোতে পারছিস না। একটু আর 5 জনের সঙ্গে গল্প গাছা কর, দেখবি মনটা অন্যরকম হয়ে যাবে। ও শোন না, একটা কথা, আমি না তোদের বাড়ি থেকে ফেরার পর একটা কথা ভাবছি, সমানে ভগবানের কি খেলা, হ্যাঁ? নালে তোর কাকাকে যে প্রাণে বাঁচালো সেই মেয়ে কিনা তোর যা হয়ে গেল। মোহনার কাছে আমি সব শুনেছি কাকিমা। মোহনা মেয়েটা সত্যি খুব ভালো। হ্যাঁ রে, সত্যি বড় ভালো মেয়ে, কি সুন্দর দেখতে। হ্যাঁ, অত বড় লোকের ঘরের মেয়ে, অথচ কি সুন্দর ব্যবহার তার। হ্যাঁ, আর এটাও বলো, ওর কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই। হ্যাঁ গো, ভালো কথা। আচ্ছা, ওই মেয়েটা তো ওই আমি যখন নার্সিংহোমে ছিলাম সেই সময় অনেকগুলো টাকা দিয়েছিল, ওকে তো সেই টাকাটা শোধ দিয়ে দেওয়া দরকার। কাকাবাবু, ওসব নিয়ে আপনি আর ভাববেন না, ও ওই তো অপর্ণা ঠিক দিয়ে দেবে। না বাবা, তার কোনো দরকার হবে না। এ কি কাকিমা, কি সবকিছু বলে দেবেন নাকি? আসলে কি জানো, আমাদের গরিব পরিবার, তোমায় আর কি বলবো নতুন করে, দায় অদায় কতজনের কাছে কত রকম সময় টাকা ধার করতে হয়েছে, কিন্তু সেই সমস্ত টাকা আমাদের বাড়ি থেকে পয়সা চুকিয়ে দেওয়া হয়েছে। সত্যি, তুমি এমন লোককে কিন্তু খুঁজে পাবে না যে বলবে যে অমুক বাবু টাকা নিয়েছেন কিন্তু শোধ দেননি। তাই তো বলছি কাকিমা, আমি নয় মোহনাকে সব টাকা। না বাবা, তুই তো কত করছিস বল, হ্যাঁ? এইটুকু আমায় করতে দে, ও টাকা আমি যেমন করে পারি ঠিক জোগাড় করে ফেলবো, আর জোগাড় করলে তোকে খবর দেবো, তুই দৌড়ে এসে নিয়ে যাবি। এই জুই, তোমাদের সবাইকে দেখছি, সুজন কোথায় গো? না, ওর সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে জানো। চাটা ঠান্ডা হয়ে যাবে। আরে রাখো তোমার চা, আমি চা পরে খাবো। অদ্ভুত একটা ছেলে না কাকিমা, তুমি দেখো, ও বিয়েতে গেল না, আমাকে একটা ফোন করলো না। আমি এতক্ষণ এসছি, আমার গলার আওয়াজ পাচ্ছি, একবার আমার সঙ্গে দেখাও করতে এলো না। কি ভেবেছে বলো তো? মজা দেখাচ্ছে। সুজন, ছড়ো তো। আই সুজন, সুজন কোথায় গেল ছেলেটা? সুজন, আই সুজন। वो लोग एक बच्चे को जान से मारने की कोशिश की, इसका बदला लेना है और वो काम आप करेंगे, क्योंकि सुजन फाइट किया था अपने दीदी के खातिर, अपने जीजा के खातिर।
See, আর ওদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে আজকে I understand. मेरे से जो होता है वो हमने किया है, आगे भी करेंगे। ये इंस्पेक्टर भी हमारे साथ है। लेकिन कानून का जो काम है वो आपको ही करना है मिस्टर सिन्हा। क्या सबूत चाहिए आप मुझे बोलिए, हम जुगाड़ कर देंगे। मगर एक बात है, चंदन को हम जेल के पीछे देखना चाहते हैं, नहीं तो मेरा नाम मकबूल नहीं। Sure. যে অন্যায় যদি করে থাকে আর সেটা যদি প্রমাণ হয় তাহলে শাস্তি তো এদের পেতেই হবে। তো এদের তো যা অবস্থা দেখছি আপনারা বোধহয় কিছুই মানে কোনো খবরই জোগাড় করতে পারেননি, জানতে পারেননি। বয়ান কালেক্ট করুন, বয়ান। এরা এখন কিছু বলার মতো পরিস্থিতিতে নেই, তবে আপনি চিন্তা করবেন না, ওটা আমার দায়িত্ব। তো দেখবেন এই লোকগুলো ভীষণ ঘোরেল, সত্যি কথা বলবে তো? বলবে না মানে? যদি দরকার পড়ে তো আমি সুজনকেও নিয়ে আসবো। এই সুজন, এসব শুরু করলে? চলো তো ও ঘরে চলো। দেখো অপর্ণাদিকে সামলাতে হবে তো, বলো। চলো ও ঘরে সবাই চলো। চুপ করে আছিস, কথা বল। ভাই কথা বল না, কি করে হয়েছে আমাকে বল, আমাকে বল না কি করে হয়েছে। মানে সৈকতদা তুমি ও ঘরে যাও। কথা বলছিস না কেন? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? কেন জানিস নি আমাকে জানানো যায় না? কি রে বল, তুই কথা বলছিস না কেন? আরে আমার কথা বলছিস না কেন? আমাকে বল না, কথা বলছিস না কেন? ভাই তুই ঠিক, ভাই কথা বলছিস না কেন? ভাই কথা বল না, ভাই কথা বল না, ভাই কি হয়েছে আমাকে বল না ভাই। ভাই কথা বল না, কথা বল না ভাই, কেন কথা বলছিস না? ভাই কেন চুপ করে আছিস, বল না ভাই, কেন কথা বলছিস না? কেন চুপ করে আছিস, কেন বলছিস না ভাই? কথা বলছিস না। সুজন কথা বলতে পারবে না। কেন ও কথা বলতে পারবে না? সুজন যে কথা বলতেই পারছে না।